কে রে তুই? আমার এত সুন্দর ঘুমটাকে ভেঙে দিলি। আজকে তো আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। কিরে টুম্পা, তুই আবার এসেছিস? তোকে না বলেছি আমার বাড়িতে আসতে না? মুরগির বাড়িটা দিয়ে দিচ্ছি, তুই এখানে সব পাবি, যা খেতে যাবে তাই পাবি। একটা ছোট্ট কাঁচা ঘর, টিনের চাল, মাটির দেওয়াল। ঘরের ভেতর দারিদ্রতার ছাপ স্পষ্ট। চালের হাঁড়ি খালি, কোনায় ছেঁড়া খাতা। ঘরের ভেতর বসে আছে টুম্পা ও তার বোন লতা। পাশে দাঁড়িয়ে আছে তাদের সৎ মা শেফালি। ঘরের ভেতরে একটা দানাও খাবার নেই। কি যে হলো, কোনো কালো ছায়ার নজর পড়েছে আমাদের উপরে। হায় রে, যেদিন থেকে এই অভাগী টুম্পা আমাদের সাথে এসেছে সেদিন থেকেই আমাদের অভাবের দিন শেষ হচ্ছে না। আজকে ওর একদিন কি আমার একদিন। আপু, তুই কি খাচ্ছিস? আমাকে একটু দিবি? জানিস না, মা আমাকে 2 দিন কিচ্ছু খেতে দেয়নি, বলে আমি নাকি অভাগী। মা তো ঠিকই বলেছি, তুই তো অভাগী। তুই আমাদের বাড়িতে পড়ে পড়ে খাস, তোকে মা এত মারে, তুই পালাস না কেন? টুম্পা, তোকে মা এত মারে, তাও আমাদের বাড়ি থেকে যাস না কেন তুই? বোন, কি বলছিস এগুলো? আমরা তো একই পরিবারের। আমি কি তোর বোন না? খবরদার, আমাকে বোন বলবি না। তোর মতো অভাগীকে বোন বললে আমার উপরেও কালো ছায়া আসবে। তুই এখান থেকে সর তো। 2 বোনের মাঝে খুব ঝগড়া হয়। ঠিক তখনই শেফালি রাগী মুখে এগিয়ে আসে। এই এই অভাগীর বাচ্চা, তুই আমার মেয়ে থেকে দূরে থাক। তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে মারামারি করিস। আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে শেফালি টুম্পাকে অনেক মারলো। বেচারি সৎ মায়ের মার খেয়ে বলল, মা, আমার তো কেউ নেই এই দুনিয়াতে। এতিম বলে আমাকে কেউ আপন ভাবে না, সবাই আমাকে অভাগী বলে। তুমিও আমাকে মারলে মা, আমাকে ছেড়ে দাও না মা। না, আমাকে মা ডাকবি না। নিজের মা নেই বলে যা খুশি তাই বলবি? মা, এই অভাগীকে বাড়ি থেকে বের করে দাও না মা, একে দেখলে আমার গা জ্বলে যায়। মা, না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা। আমি কোথায় যাব? আমার যে যাবার কোনো জায়গা নেই। তো আমি কি করব? আমার বাড়ি থেকে সোজা বের হয়ে যা, না হলে তোকে আজকে মেরেই ফেলবো। টুম্পা চুপ করে চলে যায়। চোখের জল জমে উঠে বলে, মা, আমাকে পর করে দিলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর কখনো তোমাকে মা বলে ডাকবো না, আর কখনো তোমার বাড়িতে আসবো না। কান্না করে সেখান থেকে চলে গেল। যাক বাবা, আপদ বিদায় হয়েছে, এবার বাঁচলাম। এই লতা, চল আজকে দেখি মিনার বাড়িতে উধার করে কিছু চাল আর ডাল আনবো, এই খেয়ে রাতে ঘুমাবো। এদিকে টুম্পা মাঠ পার করে চলে গেল একটি জঙ্গলে। এদিকে কেউ ভয়ে আসতো না। এই যে মাঠ, এখানে নাকি এক ডাইনি থাকে। অনেকেই তাকে দেখেছে। টুম্পা সেখানেই সেই গাছটার কাছেই বসলো যেখানে ডাইনির বাড়ি ছিল। হে, আমার তো কেউ নেই এই দুনিয়াতে, আমি কিভাবে বাঁচবো? আমি কি খাবো? আমাকে সাহায্য কে বা করবে? আমার কপালে কি সারা জীবন দুঃখই থাকবে? হে, কে রে তুই? আমার এত সুন্দর ঘুমটাকে ভেঙে দিলি। আজকে তো আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। ডাইনি মা, ও ডাইনি মা, আমাকে মেরে ফেলে খেয়ে ফেলো। আমার তো এমনি কেউ নেই, আমাকে খেলে কেউ আমার জন্য কান্না করবে না। কি বলছিস তুই? তোর কেউ নেই? না গো ডাইনি মা, আমার কেউ নেই। সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলেছে আমাকে কখনো বাড়িতে না যেতে।
আমি কষ্টে চলে এসেছি গো ডাইনিমা। আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দিবে? আহারে, মেয়েটার বড়ই কষ্ট। তোর কষ্ট শুনে আমি তোকে মাফ করে দিলাম, আর তোকে আমি আমার জাদুর মুরগির বাড়িটা দিয়ে দিচ্ছি। তুই এখানে সব পাবি, যা খেতে যাবে তাই পাবি, কিন্তু বাড়িতে সম্পদ সোনা মণি পান্নায় ভুলেও চুরি করবি না, তাহলে কিন্তু আর রক্ষা নেই রে। কেন গো ডাইনিমা, আমাকে তো জাদুর মুরগির বাড়িটা দিয়েছো, আমি কেন সোনা দানা নিতে পারবো না? আরে বোকা, তুই সময় হলে ঠিকই বুঝতে পারবি কেন আমি তোকে সোনা দানা নিতে না করেছি। আচ্ছা, এখন তুই বাড়ি যা, আর তোর সৎমাকে গিয়ে বল তোকে আমি বর দিয়েছি, যেখানে সকল খাবার পাবে। এইবার সুখে থাক, আমি ঘুমাবো। এই বলে ডাইনিটা চলে গেল। টুম্পা সেই জাদুর মুরগির বাড়িতে বসে উড়ে চলে গেল বাড়িতে। কিরে টুম্পা, তুই আবার এসেছিস? তোকে না বলেছি আমার বাড়িতে আসতে না? মা, ও মা, দেখো কি এনেছি। এটা হলো জাদুর মুরগির বাড়ি। এখানে আমি যা খেতে চাইবো তাই আমাকে দিবে, ডাইনি মা বলেছে। কই কই দেখি, চল। তুই যদি সত্যি বলিস তাহলে তোকে আমার বাড়িতে থাকতে দেব, না হলে এত মারবো ভুলে যাবি বাপের নাম। এই বলে সকলেই জাদুর মুরগির বাড়ির ভিতরে গেল। আরে বাবা সোনা, ওরে বাবা হীরা, আমি তো বড়লোক হয়ে গিয়েছি। এত কিছু আছে টুম্পা, তুই বলেছিলি শুধুই খাবার দে, এই হাঁস তো দেখি সোনাও দে, কত মানিক রত্ন। আমার বাপের জীবনেও এত কিছু দেখিনি। এই বলে শেফালি সকল সোনা লুটপাট করতে লাগলো। মা, লক্ষণে হয়ে যাবে, ফেলে দাও বলছি, ফেলে দাও। শেফালির লোভে চোখ অন্ধ হয়ে গিয়েছে। তুই এসব কি বলছিস? এই সব কিছু আমার। চুপ করে থাকবি, না হলে তোকে আমি মেরে ফেলবো। ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসলো। এসে বলল, কিরে শেফালি, তুই কি করছিস? তুই কি জানিস এই সম্পদে অভিশাপ আছে, যা শেষ হতে তোর প্রাণ দিতে হবে। হা 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 হা। বাঁচাও! ওরে বাবারে, আগুনে সারা গা আমার জ্বলে যাচ্ছে, কেউ আছো? আমাকে বাঁচাও! সাথে সাথে শেফালি ছাই হয়ে গেল। টুম্পা বলে উঠল, ডাইনিমা, ও ডাইনিমা, এখন আমাদের কি হবে? লতার যে আর কেউ নেই, আমারও কেউ নেই, আমরা এখন কি খাবো, কোথায় যাব? এই সকল সম্পদ এখন তোদের, তোদের দুজন। এখন আর কোনো কষ্ট রইবে না। শেফালি তার প্রাণ দিয়ে তোদের এই সম্পদের মালিক বানিয়েছে। এখন তোরা থাক, আমি গেলাম। এই বলে ডাইনিটা হাওয়ায় মিলিয়ে গেল। লতা আর টুম্পাও দুজনের মাঝেও বোনের সম্পর্ক হলো। এভাবেই শেষ হলো টুম্পার জাদুর মুরগির কাহিনী।